হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা এই বছর ক্লাস 12 বোর্ড পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকেই ডিগ্রি কলেজে ভর্তি হবে, আবার অনেকেই প্রফেশনাল কোর্স বা প্রফেশনাল কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা। ঠিক আছে, ধরো কোনো স্টুডেন্ট ডিগ্রি কলেজ, নর্মাল জেনারেল ডিগ্রি কলেজে অ্যাডমিশন হলো, আবার কোনো স্টুডেন্ট ল কলেজে ভর্তি হবে, কোনো স্টুডেন্ট ইকফা ইউনিভার্সিটির মধ্যে সেম কোর্স অর্থাৎ জেনারেল ডিগ্রির মধ্যে যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো নিয়ে ইকফা ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হবে। ঠিক আছে, আবার অনেকে এএনএম, জিএনএম বা নার্সিং যা কিছু আছে এগুলি নিয়ে ভর্তি হবে। এখন বিষয় হচ্ছে, তোমাদের অনেকেরই প্রশ্ন যে ডিগ্রি কলেজের মধ্যে পড়লে, অর্থাৎ ডিগ্রি কলেজের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে এই কোর্সগুলি নিয়ে পড়লে লাইফ সেট হবে না বা লাইফ স্টেবল হবে না। ঠিক আছে, যারা নাকি এই জিনিসটা ভাবছো বা যাদের প্যারেন্টস, ঠিক আছে, যারা তুমি এবছর ক্লাস 12 বোর্ড পরীক্ষার ক্যান্ডিডেট আছে, তোমাদের প্যারেন্টস তোমাদেরকে বোঝাচ্ছে যে ডিগ্রি কলেজে পড়লে কিছুই হবে না, তো তোমাদের জন্য একটু এই বিষয়টাকে আমি একটু ক্লিয়ারিফাই করে দিতে চাই। ঠিক আছে, তো এই বিষয়টাকে নিয়ে আমিও একটা সময় খুব চিন্তিত ছিলাম বা ক্লিয়ারিটি ছিল না কী হবে, জেনারেল ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিচ্ছি। ঠিক আছে, তো বিষয়টা এরকম কিছুই না। ঠিক আছে, যারা প্রফেশনাল কোর্স নিয়ে অ্যাডমিশন হবে বা প্রফেশনাল কোর্সে পড়বে তাদের লাইফও স্টেবল হবে একদিন না একদিন। তোমরা জেনারেল ডিগ্রি কলেজে পড়ছো, তোমাদের লাইফও একদিন না একদিন স্টেবল হবে। ঠিক আছে, তো জেনারেল ডিগ্রির মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে বা জেনারেল ডিগ্রি পড়াশোনার যে প্রসেসিং, এটা সম্পূর্ণ আলাদা প্রাইভেট কোনো কলেজ বা প্রফেশনাল কোর্স থেকে। প্রফেশনাল কোর্স বা প্রাইভেট কলেজে তোমাদেরকে প্রত্যেক দিন যেতে হবে, প্রত্যেক দিন ক্লাস অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেক দিন তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে। ঠিক আছে, 75% অ্যাটেন্ডেন্স বা 80% অ্যাটেন্ডেন্স না হলে তোমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এরকম কিছু একটা রুলস রেগুলেশন তারা অ্যাপ্লাই করে রাখে, যার দরুন স্টুডেন্টরা প্রত্যেক দিন ক্লাস করে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে, তোমরা যারা জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হবে তোমাদের কিন্তু প্রত্যেক দিন কলেজে যেতে হবে না, তোমাদের হাতে সময় থাকবে অনেক। ঠিক আছে, মেজর নো বা মাইনর নো, অনার্স নো বা পাস নো, তোমাদের ব্যাপার, তোমাদের ইচ্ছা, সম্পূর্ণ নির্ভর করে তোমাদের মেরিটের উপর, তোমাদের ক্লাস 12 বোর্ডের উপর। ঠিক আছে, তোমাদের ক্লাস 12 বোর্ডের নম্বর যদি ভালো থাকে তাহলে অবশ্যই তোমরা মেজর বা মাইনর পাবে, অনার্স বা পাস পাবে। ঠিক আছে, তো জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে তোমরা যারা অ্যাডমিশন হবে, জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে যেরকম অ্যাটেন্ডেন্স দেওয়াটা দরকার সম্পূর্ণ আলাদা প্রফেশনাল কলেজ বা প্রফেশনাল কোর্স থেকে। ঠিক আছে, তোমাদেরকে কম যেতে হবে, সেরকম প্রফেশনাল কলেজ বা প্রফেশনাল কোর্সের মতো তোমাদেরকে প্রত্যেক দিনকে অ্যাটেন্ডেন্স দিতে হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইবার বিষয় হচ্ছে, তোমরা যখনই জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে অ্যাডমিশন হবে তোমরা কিছু না কিছু একটা নিয়ে প্রিপারেশন হতে পারবে। ধরো টিপিএসসি বা অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলি আছে, এসএসসি, আরআরবি, এনটিপিসি, এইসব সমস্ত কিছু নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশন করতে পারবে। ঠিক আছে, এই সময়টা কিন্তু তোমরা যখন প্রফেশনাল কলেজ বা প্রফেশনাল কোর্সে ভর্তি হবে তখন তো এই সময়টা পাবে না। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছে বা কম্পিটিটিভ এক্সাম দেবে, তোমরা অবশ্যই কিন্তু জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে অ্যাডমিশন হবে। ঠিক আছে, এটা আমার সাজেশন, বাকিটা তোমরা বুঝে নাও তোমাদের প্যারেন্টসরা কী বলছে। তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু নির্ভর করে তোমার উপর। যদি তুমি মনে করো যে না, আমার হাতে টাইম নেই, আমাকে কম্পিটিটিভ এক্সাম দিয়ে কিছু একটা পেতে হবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হতে হবে। আর এরকমটা কিছুই না, এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। বা যদি এরকম কেউ বলে থাকে যে জেনারেল ডিগ্রি কলেজে পড়লে লাইফ সেট হবে না বা লাইফ স্টেবল হবে না, এরকমটা কিছুই না। ঠিক আছে, তো সম্পূর্ণ বিষয়টা তোমার উপর নির্ভর করে। ঠিক আছে, ডু ইউর বেস্ট, আর ইউর লাইফ ইউর চয়েস, যেটা সবসময় বলে থাকি। ঠিক আছে, তো যেটা করবে বুঝে শুনে করবে, কারোর কথা শুনে, কারোর কথা দেখে। ঠিক আছে, তুমি এই লোকটা থেকে এক্সপিরিয়েন্স নিচ্ছ যে লোকটা কোনোদিন জেনারেল ডিগ্রি কলেজে পড়েইনি, দেখবে ম্যাক্সিমাম টাইম যারা ধরো কোনো একটা গার্জিয়ান বা কোনো একটা প্যারেন্টস বা কোনো একজন রিলেটিভস, ঠিক আছে, তোমাকে ওই সাজেশনটা দেবে যেটা ওর কোনো এক্সপিরিয়েন্সই নেই। ঠিক আছে, তুমি এক্সপিরিয়েন্স তার থেকে নেবে। ঠিক আছে, বা কথাবার্তা তুমি তার থেকে নেবে যার এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, বা সাজেশন তুমি তার থেকে নেবে যার নাকি এক্সপিরিয়েন্স আছে। একটা লোক টিপিএসসি দিয়ে কোনো দিন চাকরি পায়নি, ওই লোকটা তোমাকে টিপিএসসির স্টাডি টাইম টেবিল সমস্ত কিছু কীভাবে ডিটেলস দেবে, কীভাবে তোমাকে বুঝাবে? তো কথাবার্তা বা সাজেশন তার থেকে নেবে যার নাকি আছে, এক্সপিরিয়েন্স আছে, ও চাকরি পেয়েছে, ওর স্টাডি টেবিল, টাইম ম্যানেজমেন্ট সব কিছু ওর হাতে আছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা আমি নিয়ে প্রত্যেক বছরই কিছু একটা বলি, যারা নাকি এবছর ক্লাস 12 বোর্ড পরীক্ষা দেয়। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে।